আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি আচারের রেসিপি, টক ঝাল মিষ্টি আমড়ার আচার। একেবারে লোভনীয়, জিভে জল আনা। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে এই আমড়ার আচার আমরা তৈরি করব এবং কি কি উপকরণ লাগবে। আমি আমড়া নিয়েছি, কচি আমড়া একেবারে, এগুলো বনেই হয়ে থাকে, জঙ্গলে। আর নিয়েছি চিনি, খুব একটা বেশি চিনি আমি নিইনি। নিয়েছি মশলার জন্য ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা জিরে, জোয়ান, পাঁচফোড়ন, মৌরি, আর রয়েছে মেথি, তেজপাতা। এই হলো এই মশলা, এই আচারের মশলা এগুলো। তো আমি হালকা ভেজে নেব। আচারের মশলা কিন্তু একেবারে কালো করে ভাজতে নেই, জাস্ট একটু সুগন্ধ বেরোবে আর হালকা লাল হলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু আচার একটু তেতো হয়ে যায় আর কালারও নষ্ট হয়ে যায় আচারের। মশলা ভাজা প্রায় হয়ে এসেছে, গন্ধ বেরিয়ে গেছে মশলা থেকে। সুগন্ধ বেরোলেই কিন্তু মশলা রেডি হয়ে যায়। বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি আমার একেবারেই নতুন, তাই চ্যানেলটির পাশে থাকবেন এই অনুরোধ করছি। একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। হয়ে গেছে মশলা ভাজা, দেখুন ঠিক এই রকম হালকা লাল হলে কিন্তু মশলা রেডি। এইবার আমি ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হলে একটি ব্লেন্ডারে হালকা গুঁড়ো করে নেব। আর আমি আমড়ার এই বটার দিকটা ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে। আমড়াগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগেই। দেখুন এই রকম করে প্রত্যেকটা আমড়ার এই বটার দিকটাই আমি ছাড়িয়ে নেব। আর কিন্তু কাটতে হবে না, যেহেতু একেবারেই কচি আমড়া, তাই কাটার কোনো প্রয়োজন নেই, এমনিতেই গলে যাবে। প্রত্যেকটারই বোটা একই রকমভাবে ছাড়িয়ে নেব। দেখুন বোটাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, দেখুন প্রত্যেকটা আমড়ার। এইবারে চলুন মশলাটা ব্লেন্ড করে নিই। একটা ব্লেন্ডার নিয়েছি, এবার ব্লেন্ডারে দিয়ে দিলাম। মশলা কিন্তু একেবারেই মিহি গুঁড়ো করবো না, তাহলে কিন্তু আচার খেতে ভালো লাগে না। মশলা একটু মুখে পড়বে বেশ দানা দানা, তাহলে কিন্তু আচার খেতে ভীষণ ভালো লাগে। হয়ে গেছে, দেখুন এই রকম স্ট্রাকচারে মশলা তৈরি করতে হবে। অতিরিক্ত মিহি গুঁড়ো করার কোনো দরকার নেই। আর আচারে যদি এলাচ, দারচিনি, তেজপাতা দেওয়া হয়, সেই আচারের টেস্ট কিন্তু একেবারেই বদলে যাবে। দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ মতো তেল। যেহেতু আমড়ার পরিমাণ বেশি নয়, তাই অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই। শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দেব 5 ফোড়ন। ফোড়নের সুগন্ধ বেরোলেই আমড়াগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম আমড়া। দারুণ স্বাদের এই আমড়ার আচার আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। কচি আমড়ার আচার অসাধারণ খেতে হয়। জঙ্গলও হয় বলে এগুলোর গুরুত্ব আমরা দিই না, কিন্তু এগুলোর খাদ্যগুণ রয়েছে প্রচুর। যেহেতু জঙ্গলে হয়, তার গুরুত্ব আমরা দিতে চাই না। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। যেভাবে ঠিক আচার তৈরি করা হয়, আমি ঠিক সেই প্রসেসেই তৈরি করব আচারটা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার কিন্তু নুন মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আচারের টেস্ট কিন্তু হবে টক, ঝাল আর মিষ্টি। মশলার মধ্যে আমি আর শুকনো লঙ্কা অ্যাড করলাম না, আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো।
ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে রেখেছি যাতে আমড়া সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না। দেখুন আমরা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু একেবারে কচি আমরা, সেদ্ধ হতে বেশিক্ষণ লাগলো না, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমরা সেদ্ধ হয়ে একেবারে গলে গেছে। দেখুন এইবারে আমি দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে যার টেস্ট অনুযায়ী নুন, ঝাল, মিষ্টি সব অ্যাড করবেন। তবে আচার কিন্তু একটু টক ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। অতিরিক্ত মিষ্টি আচারে কিন্তু ভালো লাগে না। এইবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্য। দেখুন একদম আমড়া সেদ্ধ হয়ে গলে গেছে, একেবারে গলে যাচ্ছে। নাড়ার সঙ্গে সঙ্গে আমি একটু থেতলে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে আরও সুন্দর হয়, খেতেও যাতে ভালো হয়, আর আমড়ার ভেতরে যাতে মশলাটা যায়। দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, কারণ আমরা খেলে আমাদের ত্বক ভালো থাকে। তাছাড়া ভিটামিন সি যা যা উপকরণ, সর্দি কাশি এগুলো কিন্তু কম হয় এই আমড়ার টক খেলে পরে। প্রচুর খাদ্যগুণ রয়েছে, পুষ্টিগুণ রয়েছে। দেখুন কত সুন্দর আচার তৈরি হচ্ছে। এইবারে আমি মশলা, যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি সেগুলো অ্যাড করে দেব। যেমন রং হয়েছে দেখুন, তেমন কিন্তু খেতেও ভালো হয়েছিল। মশলা, ভাজা মশলাটা আমি দিয়ে দেব। আমি সবই 1 চামচ করে নিয়েছিলাম ভাজা মশলার জন্য। সবটা মশলাই আমি অ্যাড করে দেবো এর মধ্যে। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা একবার আমড়ার আচার তৈরি করে দেখবেন, সত্যি অসাধারণ হয়। যে কোনো টক জাতীয় জিনিস দিয়ে কিন্তু আচার তৈরি করা যায়। শুধু যে আম দিয়ে করা যায় বা চালতা দিয়ে করা যায় এমন কোনো কথা নয়। যে কোনো টক জাতীয় জিনিস দিয়েই আচার তৈরি করা যায়। আচার কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন গল্প করতে করতে আপনাদের সাথে আচার প্রায় রেডি। একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার প্রিজারভেটিভের কাজ করে, এছাড়া আচারের স্বাদও অনেকটা বাড়িয়ে দেয়। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে ভিনিগার দিতেই হবে। দেখুন কত সুন্দর আচার তৈরি হয়ে গেছে। এবারে দেব একটু চাট মশলার গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ মতন চাট মশলা। চাট মশলা দিলে আচারের গন্ধ, স্বাদ দুটোই বদলে যাবে। এত সুস্বাদু হয় চাট মশলা দিলে আচার। চাট মশলা মিশিয়ে দেব। ভিনিগারের পরে চাট মশলা আর একটু বিট নুন দিলে এর গন্ধ একেবারেই পুরোই বদলে যাবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। যেমন সুন্দর কালার তেমনি খেতে হয়েছিল। আচার কিন্তু রেডি, তেল বেরিয়ে আসছে দেখুন আচার থেকে। এবারে আমি একটি সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর আচার তৈরি হয়েছে। দেখুন কালারটা শুধু একবার দেখুন।
আপনারা বাড়িতে একবার অবশ্যই এভাবে আমড়ার আচার তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যায়। যে কাচের পাত্রে রেখে রোদ্দুরে দিয়ে অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। বন্ধুদের কাছে অনুরোধ, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। সম্পাস গ্রিন কিচেন, এই চ্যানেলটিতে আপনারা পারফেক্ট বাঙালির নিরামিষ রেসিপিগুলো দেখতে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন, অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পাস গ্রিন কিচেন। ধন্যবাদ সবাইকে।